কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করে লাইভ অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব, কেওয়াইসি করার সময় কোনো মিস্টেক হয়নি তো? তার একটি A to Z ভিডিও বানিয়ে দিন। লাইভ অ্যাকাউন্টের সেটেলমেন্ট যারা করছেন SDFX থেকে ব্যালেন্সটা নিয়ে এসে SD স্টার এফএক্সে, ওদের কি মিস্টেকের জন্য অলরেডি ওদের লাইভ অ্যাকাউন্টের সেটেলমেন্টটা কমপ্লিট হচ্ছে না কেন এবং ব্যালেন্স শো হচ্ছে না কেন, এই বিষয় নিয়ে A to Z অল আপনাদের ইনকোয়ারিটা কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওর মধ্যে। তাই যারা লাইভ অ্যাকাউন্ট ওপেন করতে চান, কেওয়াইসির প্রবলেম রয়েছেন এবং আদার্স সেটেলমেন্টে যারা প্রবলেম রয়েছেন, এই ভিডিওটাকে দেখে নেবেন, আপনাদের অল প্রবলেম সলভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি গুগলসে যাবেন, যাওয়ার পরে ওখানে আপনারা SD স্টার এফএক্সটা লিখবেন। লিখার পরে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। তারপরে আপনারা সামনের যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই সামনে ক্রিয়েট অ্যাকাউন্টের কাছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন নেম, ইমেল আইডি। মাথায় রাখবেন যেই নেমটা আপনাদের SDFXের গোয়ালের মধ্যে রেখেছেন, চেষ্টা করবেন ওই নেমটা দেওয়ার জন্য এবং ওই ইমেল আইডিটা দেওয়ার জন্য যখন আপনারা এই অ্যাকাউন্টটিকে ওপেন করছেন। এরপরে নেম, ইমেল আইডি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ওটিপির জন্য আপনাদের রিকোয়েস্ট চাইছে, ওটিপিতে ক্লিক করবেন। এখানে অটোমেটিক আপনাদের ইমেল আইডির মধ্যে ওটিপি চলে আসবে। সেম ওটিপিটাকে দেখে দেখে এখানে টাইপ করে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন লগইন পাসওয়ার্ড, মানে আপনাকে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেটা অ্যালফাবেট থাকবে, ক্যাপিটালের থাকবে, নাম থাকবে এবং হ্যাশট্যাগ থাকবে। এইভাবে কিছু একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে দেবেন। এরপরে নিচে ওই পাসওয়ার্ডটাকে সেম টাইপ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন সিটি, আপনি কোন শহর থেকে, ইন্ডিয়ান, তাই এখানে ইন্ডিয়ান আপনারা পেয়ে যাবেন। এই যখন 3 ডটে ক্লিক করবেন আপনার সিটির নেম পেয়ে যাবেন, আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে এগ্রির জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই আপনারা সাইন আপে ক্লিক করবেন। আপনারা কিছুক্ষণের মধ্যেই আপনাদের ইমেল সহ একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা পুনরায় এই SD স্টার এফএক্সের অ্যাপসটাকে ওপেন করবেন, মানে আবার গুগলসে গিয়ে ওপেন করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন, আপনারা সাইন ইনে আসবেন। সাইন ইনে আসার পরে যেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা পেয়েছেন, সেই পাসওয়ার্ড এবং ইমেল আইডি দিয়ে এখানে আপনারা সাইন ইন করে নেবেন। এর ফলে আপনাদের এখানে পাসওয়ার্ড এবং ইমেল আইডি সেভ নাও বলে একটি অপশান আসবে, আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ওই পাসওয়ার্ড এবং ইমেল আইডিটি সেভ হয়ে যাবে। এরপরে যখনই আপনারা আপনাদের SD স্টার এফএক্সের অ্যাকাউন্টটা ওপেন করতে চান, সেম গুগলসের পেজে যাবেন, যে SD স্টার এফএক্স লিখবেন, আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। আপনার ডাইরেক্ট ওই ইমেল আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে পারবেন। এরপরে আপনাদের বলবো কিভাবে আপনারা এর মধ্যে কেওয়াইসিটা কমপ্লিট করবেন, কারণ এই কেওয়াইসি যদি ঠিকঠাক আপনি কমপ্লিট না করেন, তাহলে কিন্তু লাইভ অ্যাকাউন্টে যখন আপনি সেটেলমেন্টটা করছেন, আপনাদের কিন্তু সেই সেটেলমেন্টটা প্রায় অধিকাংশ লোকের ক্যান্সেল হয়ে যাচ্ছে, কার ব্যালেন্স ঠিকঠাক উইথড্রল হচ্ছে না। তাই আপনারা এই কেওয়াইসির আপলোডটা ভালো করে দেখে নেবেন, কিভাবে কেওয়াইসির এক একটি ডিটেলস আপনাদেরকে আপলোডটা করতে হয়। এইভাবে আপনাদের SD স্টার এফএক্সের অ্যাপসটা ওপেন হয়ে যাবে। এরপরে 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পরে এখানে প্রোফাইলে যে অপশান দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে কেওয়াইসি অপশান আছে, কেওয়াইসি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক কিছু অপশান রয়েছে, যেইগুলোকে আপনাদের ফিল আপ করা উচিত না উচিত নয়, সেটা কিন্তু আপনাদের ভেবে রাখা দরকার। এবং যেই সময় আপনারা সাবমিটটা করছেন কেওয়াইসি কমপ্লিটটা করে, সেই সময় আপনাদের একটু নজর দিয়ে দেখা দরকার। এখানে লেখা আছে উপরে আধার কার্ড নাম্বার। এখানে আধার কার্ড নাম্বার বলতে আপনাদের যে আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে, সেই আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন আধার কার্ড ইমেজ, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। এখানে আপনাদের আধার কার্ডের ইমেজটা সামনের ফটো এবং পিছনের ফটো নিয়ে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে ওখান থেকে আপনারা ফটোটাকে চুজ করবেন, অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন ইউটিলিটি বিল ফটো। এখানে ইউটিলিটি বিল ফটো বলতে যারা টাউনে রয়েছে এবং শহরে রয়েছে, ওদের যে গ্যাসের বিল থাকে, ইলেকট্রিসিটি বিল থাকে, সেখানের ওদের ফটোটা চাইছে। এটা আপনাদের কোনো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনারা ডাইরেক্ট নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং নেম। এখানে নেমটা আপনাদের অটোমেটিক চলে আসবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, যেই অ্যাকাউন্টের মধ্যে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা নিতে চান, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। মানে যার নামে আপনি এই আইডিটা ওপেন করেছেন, তার নামেই কিন্তু এই SD স্টার এফএক্সের যে কেওয়াইসিটা কমপ্লিট করছেন, তার অল ডকুমেন্টস দিতে হবে। এরপরে দেখছেন IFSC কোড। IFSC কোড মানে যেই ব্যাংকের আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন, তার IFSC কোডটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন IBN নাম্বার, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম,
আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই ব্যাংকের নামটা কি তার নামটা দিয়ে দেবেন। এরপরে ব্যাংকের অ্যাড্রেস বলতে আপনার যে আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাই আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য কান্ট্রি, মানে আপনি কোন কান্ট্রি থেকে, আপনি অলরেডি ইন্ডিয়ান তাহলে এখানে ইন্ডিয়ানটা চুজ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ব্যাংক বুক ফটো, এখানে ব্যাংক বুক ফটো বলতে আপনাদের পাসবইয়ের যে ফটোটা যে রয়েছে, মানে আপনাদের যে পাসবইটা যে রয়েছে সামনের পেজটা ওপেন করার পর তার একটি ফটো নেবেন, সেই ফটোটাকে এখানে আপলোড করে দেবেন। করে দেওয়ার পরে মানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির ওপরে আপনি যেই ফটোটা এখানে সাবমিট করতে চান সেই ফটোর উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই ফটোটা অটোমেটিক চলে আসবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন, অটোমেটিক আপনাদের এটা সাকসেসফুলি কেওয়াইসি কমপ্লিট বলে আপনাদের টিক চিহ্ন চলে আসবে। এরপরে আপনাদের SDFX এর ব্যালেন্সটাকে এখানে আপনারা ট্রান্সফার করে দেবেন। কিন্তু মাথায় রাখবেন কেওয়াইসি কমপ্লিট করার পরে মানে প্রায় একদিন পরে আপনারা সেটেলমেন্টটা করবেন, সঙ্গে সঙ্গে করবেন না, কারণ যদি কেওয়াইসি কমপ্লিট হতে টাইম লাগে কিংবা প্রবলেম থাকে ভিতরে তাহলে কিন্তু সেটা একদিনের মধ্যে সলভ হয়ে যাবে। এরপরে আপনারা যদি সেটেলমেন্টটা যদি করেন তাহলে কিন্তু ইজিলি এবং ফাস্ট সহকারে আপনাদের সেটেলমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই ভুলটি অনেকে এর আগে করার কারণে অনেকের কিন্তু সেটেলমেন্ট পুরো পেন্ডিংয়ে পড়ে আছে। তাই আপনারা সেটেলমেন্টটা কেওয়াইসি কমপ্লিট করার সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে আপনারা তারপরে সেম সেটেলমেন্টটা করবেন, তাহলে কিন্তু আপনাদের সেটেলমেন্টটা হয়ে যাবে। কিন্তু যাদের সেটেলমেন্টটা ক্যান্সেল হয়েছে কোনো ভয় পাওয়ার কারণ নেই, ওদের সেটেলমেন্ট অটোমেটিক হয়ে যাবে এই মাসের মধ্যে। SDFX গ্লোবাল বলেছে তাদের অল সেটেলমেন্টটার যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে দেবে তাদের। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।